হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আবার আয়া পড়লাম আবার নতুন আরেকটা ব্লগ লইয়া। আর আজকের ব্লগে দেখতে পারবা কিভাবে আমি আমার সোনাইয়ের স্বপ্নটা একটু একটু করে আমি পূরণ করতেছিলাম। তো তোমরা তো জানোই আমার সোনাইয়ের একটা ডান্স স্কুল আমরা রেডি করতেছি। তো আজকে হয়েছে এই স্কুলের স্টার্টিং ডে। তো আমি ছটপট করে স্নান টান সাইরা রেডি হয়ে গেছি গা, এখন যামু মেয়ের ফ্ল্যাক্সটা আনতে হইব। আর ফ্ল্যাক্সটা গিয়া রেডি করে স্কুলের এখানে লাগাইতে হইব। তো মাঝখান দিয়ে একটু রিলস টিলস আমি বানাই নিলাম, যেহেতু একটু সাজুগুজু করছি, আর রিলস না বানাইলে কি হয়। তো আমি একটু রিলস বানাইয়া তারপরে ভাবতেছি যে মেয়ে আইলে মেয়ের সাথে একদম আমরা ঝটপট করে যামুগা স্কুলে। তো এই দেখো আমরা বাইরে যেতেছি গা, বাড়ির থেকে বাইরে একদম স্কুলের উদ্দেশ্যে রওনা দিতেছি। তো এদিক দিয়ে দেখতেই পারতেছো আমরা স্কুলে আয়ে পড়ছি। আর এই হয়েছে আমার ওই শির ফ্ল্যাক্সটা যেটা আমি বানাইছি। আর এদিকে একজন দাদা আইছে, ওইদিকে দেখতে আইছে, পুরাটা ঘুরে ঘুরে দেখতেছে। তো সম্পূর্ণ আমরা স্কুলটা ক্লিন টিন করলাম আমরা এসেরা। তো এদিকে পুরা ক্লাসটা ক্লিন করার পরে আমার আবার যাইতে হইব আমার বান্ধবীর আজকে বার্থডে। তো ওর বার্থডেতে তো আমরা মিস করতে পারতাম না। তো এমনিতেই সবাই একটু ব্যস্ত থাকার কারণে আমরা সবাই একখানে হইতে পারতাছি না। তো যাই হোক বান্ধবীর বার্থডেটাও করতে হইব। তো এদিকে তাড়াতাড়ি করে হাত গোটায় মামায় মিল্লা কাজটা সারাইলেছি। আর ক্লাসটা দেখতেই পারতেছি কি সুন্দর লাগতেছে। তো আমি এটি সাইডে আয়া পড়লাম বান্ধবীর বাড়িতে আমরা সবাই একসাথে হয়েছি। ওই কেক টেক আনছি, ওইটা আমি ভিডিও করতাম পারছি না কারণ আমার মোবাইলে অনেক স্টোরেজ কম। তো আমি সব ডিটেলসে ভিডিও করতাম পারি না। তো ছোট ছোট করে তোমরা দেখানোর লাগে সবটি আমি একটু একটু করে তোমরা মানে ছোট্ট করে ক্লিপ রাখি, যাতে তোমরা বুঝতে পারো যে আমি সারাদিনে কী করতেছি বা কী আশেপাশে। তো এদিকে দেখতেই পারতেছো বান্ধবীর ঘরে বই আমরা অনেক আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর আর অনেক দিন পরে আমরা সবাই একখানে হইছি। তো সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, যার কারণে আমরা বরাবরই একজনের সাথে একজন মিট করতাম পারি না। তো এখন দেখতে পারতেছো আমরা কেক টেক রেডি করছি, বৌদিও আয়া বইছে। তো আমরা সবাই মিলে এখন কেক কাটুম বৌদিরে নিয়ে। অনেক দিন পরে আবার দেখা হলো বৌদির সাথে। বৌদিও সংসার লইয়া প্রচণ্ড ব্যস্ত হয়েছে, আমরা সাথে আর যোগাযোগও প্রায় রাখে না। তো এটা লাস্ট চেতাবনি দেওয়া হইলো তাই নিরে যে আর যদি আমরা সাথে যোগাযোগটা ঠিকঠাকভাবে না হয় তাহলে এরকম কেকের বাজির মতো আমরা ফুস হয়ে যাবো গা কোনো একদিন। আচ্ছা যাই হোক, এটা তো জোকস করছিলাম, তো তোমরা এটা সিরিয়াস কেউ নিও না, কারণ আমরা একজন আরেকজনের কোনোভাবেই ছাড়তাম না। কারণ আমরা আসলেই গল্পের আসর যে এটা আমরা মন থেকে গড়া একটা গ্রুপ। তো এই গল্পের আসর কোনো দিনই হইতো না। তো বৌদির বার্থডেটা আসার সাথে সাথে তো আমাদের একটা স্পেশাল অ্যানাউন্সও থাকে, কারণ আমরা গল্পের আসরেরও আরেকটা বৎসর পূর্ণ হয়। তো আমরা 4 বৎসরে পা দিলাম, আমরা গল্পের আসর 4 বৎসর পূর্ণ হইলো। আর আজকে আরও স্পেশাল যে আমার মেয়েরও আজকে নতুন স্কুল স্টার্ট হতেছে, সব মিলাই মানে একদম সব কিছুই আজকে নতুনভাবে আবার শুরু হইতেছে। তো বৌদির কেকটা সুমার মেয়ের কুলে নিয়ে বৌদি কাটলো, আর আমরা এদিক দিয়ে দেখতেছিলাম। তো বান্ধবীর বার্থডে বলে কথা, এখানে তো আনন্দ না করলে হয় না। তো আমরা দুষ্টামি করতেছিলাম সবাই মিলে। আর মিস করতেছিলাম রূপাই আইসে না। রূপাই আজকে মাতাবাড়ি গেছে গা, দীক্ষা রূপাইয়ের আজকে আনফর্চুনেটলি আসা হয়েছে না। তো রূপাই তুমি মিস করলা। আর ভিডিওটা দেখে একটু আফসোস করে লেগে, কারণ আমরা সবাই মিলে একসাথে অনেক আনন্দ করি, এটা তো তুমি জানো। আর এইদিকে আমার কেক খাওয়া লইয়া হেরার কত কৌতূহল দেহ আমার লইয়া, মানে একদম আমার সারা মুখে কেক বড়াইবার লেগে গেছে গা। তো যাই হোক, এদিক দিয়া কেক টেক খাওয়ার পরে আমি বাড়িতে আয়া পড়ছি। ওই জায়গায় আমি আর কোনো ভিডিও ক্লিপস নিছি না, কারণ তাড়াহুড়া ছিল। তারপর আয়া বাড়িতে সবাইরে লইয়া, যেমন আমার ছোট বোনের জামাই, আমার ভাইয়ের বউ, বাচ্চা কাচ্চা লইয়া আমি একদম অটো করে একদম স্কুলের জায়গায় পৌঁছাই গেছে, কারণ আমি অলরেডি লেট হয়ে গেছিলাম গা, ঐশী আগেই গেছে গা। তো দেখো আমরা এখানে আয়া পড়ছি স্কুলে। আয়া এখন অলরেডি স্কুলে স্টুডেন্টের মা তারা সবাই আয় পড়ছে, মোটামুটি মানুষ কম বেশি সবাই আইছে। তো আমি স্পেশাল কইরা কোনো কিছু করছি না, কারণ আমার মেয়ে যে ডান্স টিচার বিস্মিতা দি, তো তাই আসিল না, আউট অফ স্টেশন আছে, যার কারণে নাইলে দিদি তো অবশ্যই আইলইলে ঐশীর এই স্কুলের সবচেয়ে বড় যার স্বপ্ন, যে কিনা সব কিছুর মধ্যে আগে বাইরা উৎসাহ দিছে, সেই ব্যক্তিটাই নাই এখানে। তো যাই হোক, এদিক দিয়া দিদি আইলে আর আবার আমরা নতুন করে আবার আরেকটা সেলিব্রেশন তো অবশ্যই করুন দিদির সাথে। কিন্তু এখন ওপেনিং যেহেতু হইতাছে, একটু তো রিচুয়াল করণ লাগে। তো প্রদীপ প্রজ্বলনের জায়গায় আমি একটা ক্যান্ডেল ধরাইছি, মেয়েরে কইছি যে একটা ক্যান্ডেল ধরাও সব বাচ্চাদের হাত ধইরা। তো সব মারাও আইছে, ভালোই লাগতেছিল দেখতে। আর জীবনে ফার্স্ট টাইম কিছু করতেছি, ভুল ত্রুটি জানি না কি হইতাছে না হইতাছে, কিন্তু সবাই ক্ষমার চোখে দেখবা, কারণ আমিও এই বিষয়টা নিয়ে নতুনই, আর আমার মেয়েও নতুন। তো ভগবান যেদিন আমাদের সামর্থ্য দেয় অনেক বড় করে কিছু করার, তো সেদিন তো অবশ্যই করুম। আর সবাই তোমরা আমার মেয়ের জন্য একটু প্রে করো, যাতে ওর জীবনে ও বড় কিছু একটা করতে পারে। আমি আশীর্বাদ করি মন থেকে আমার মেয়েরে,
কারণ আমি আমার জীবনে অনেক কিছুই করতে পারছি না, যেটা আমি চাই যে আমার মেয়ের জীবনে যাতে কোনো দিন এই ভুল ত্রুটিটি না করে, লাইফে স্ট্রাগল করুক, নিজের পায়ে নিজে দাঁড়াক, এই জিনিসটা খুব দরকার। তো আমি সব মেয়েরারই কই যেন সব মেয়েরা যেন নিজের পায়ে নিজে দাঁড়ায় স্বাবলম্বী হয়, তারপরেই যেন তার লাইফে অন্য কোনো স্টেপ সে নেয়। আমি এখানে সব গার্জেনরারে একটু মিষ্টিমুখ করাইলাম, তারপর আমার মেয়ের ক্লাস স্টার্ট হইব। তো এদিকে স্কুলের পাশে একটা মণ্ডপ আছিল, তো যেই প্রদীপটা জ্বালানো হয়েছিল ওইটা মা কালীর চরণে দিয়া তারপরে আয়েসের ক্লাস স্টার্ট করলো আমার মায়া। তো এখানে প্রথম অবস্থায় তো আর স্টুডেন্ট তেমন বেশি নাই, তো 2-4 জনই আসিল। তো এটি নিয়ে স্টার্ট করছে। তো তোমরা আশীর্বাদ করো যাতে ভবিষ্যতে আমার মেয়ে স্কুলটা আর একটু ভালো করে করতে পারে বা স্টুডেন্টও যাতে বাড়ে। তো সবাই জানায়ও কেমন লাগছে আজকের ব্লগটা, আর আমার মেয়ের এই পরিশ্রম যাতে সফল হয়। আমার মেয়েও শিখতেছে, এমন না যে আমার মেয়ে একদমই সব কিছু পারে, হ্যাঁও শিক্ষানবিশকালেই আছে, হ্যাঁও শিখতেছে, হ্যাঁ পাশাপাশি হ্যাঁ এই উদ্যোগটা নিতেছে যাতে হ্যাঁ আর একটু বেটার কিছু করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আমরা শিক্ষার মানে কেউরে কিছু শিখাইতে গিয়েও আমরা অনেক কিছু শিখি। তো সেই জন্য আমি ওর এই প্রচেষ্টারে অ্যাপ্রিসিয়েট করি। আমি চাই যে হ্যাঁ বাচ্চারারে শিখাইতে গিয়েও নতুন কিছু শিখুক। কিছু কিছু জিনিস আছে বাচ্চারা থেকেও শিখন লাগে, আর এখন থেকে গড়লেই সে একদম পাক্কাপোক্তভাবে একটা শিক্ষক হয়ে উঠতে পারবো ভবিষ্যতে আশা করি। নিজের শিক্ষকরেও সম্মান করুক, বা তার কাছে যে স্টুডেন্টরা আছে সেই স্টুডেন্টের মন বোঝারও ক্ষমতা তারে দিক, আমি এটাই আশা করি। আর দিদি যেহেতু আছে আমি এইসব নিয়ে টেনশন করি। আর তোমরা অবশ্যই আমারে জানাইও যে আমার এই উদ্যোগটা কতটুকু ভালো হয়েছে, কি আসো বিষয়। তোমাদের কমেন্টস অবশ্যই আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ তোমরা কইলেই আমি বুঝতে পারি কোনটা ভালো, কোনটা সঠিক, কোনটা ভুল। তো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইও যে আমার এই ডিসিশনটা কি ঠিক হয়েছে কি না হয়েছে। আর অবশ্যই আমার মেয়ের জন্য তোমরা প্রে করো, আর আমার পাশে থাকো ওইভাবে। আমার ভিডিওটা পুরাটা দেখলে বুঝতে পারবা অনেক পরিশ্রমের মাধ্যমে একটা ভিডিও করতে হয়, কারণ এত বিজি শিডিউলের মধ্যে গিয়াও তারপরে আমি ছোট ছোট করে একটু করে ভিডিও করি যাতে তোমরা দেখতে পারো, বুঝতে পারো আমার লাইফস্টাইলটা বা আমার স্ট্রাগলের কথাটা যাতে আমি তোমাদের কাছে পৌঁছাইতাম পারি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও। আর অনেক রিকোয়েস্ট থাকবো যারা যারা নতুন আসো আমার প্রোফাইলে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে পালবাড়ির মায়া, তোমরা অবশ্যই আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমি এই ব্লগগুলো ইউটিউবেও ছাড়ি আর আমার ফেসবুকেও ছাড়ি, তো তোমাদের যেইখানে ভালো লাগে অবশ্যই তোমরা সেই জায়গা থেকে দেখো। আর আজকের মতো বেশি লম্বা করতাম না ব্লগটা, তোমরা সবাই আশীর্বাদ করো যেন জীবনে আমার মেয়ে সফল হইতে পারে। তো এই আশা নিয়েই আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। দেখা হইব আবার কোনো নতুন আরেকটা ভিডিওতে, যেখানে আমি আমার জীবনের আরও একটা বিষয় নিয়ে হয়তো বা তোমাদের সঙ্গে আলোচনা করুম। তো এই পর্যন্ত সবাই পাশে থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগগুলো এনজয় করো। আজকের মতো এখানেই সবার কাছ থেকে বিদায় নিলাম, সবাই ভালো থেকো, টাটা, অল অফ ইউ। বদনী ধ্বনি নাচত দেখি